আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সিনহাস মিনি কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইউনিকভাবে একটি নুডলস রান্নার রেসিপি। আপনারা তো নুডলস অনেকভাবেই রান্না করে খেয়ে দেখেন, এভাবে একবার খেলে এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে। প্রথমে আমি পানি কড়াইতে দিয়ে পানিটাকে একটু ফুটিয়ে নিব। পানিটা যখন ফুটানো হয়ে যাবে তখন আমি এক এক করে নুডলসগুলো দিয়ে নিব। আমি এখানে ভাজা নুডলসটা ব্যবহার করেছি। আপনাদের কাছে যেই নুডলসটা থাকবে আপনারা সেই নুডলস দিয়ে এভাবে রান্না করতে পারেন। আমার নুডলসটা যখন সেদ্ধ হয়ে আসবে, এভাবে পানিটা একটু টেনে আসবে, আমি তখন একটা ঝুড়িতে নিয়ে একটু পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেলটা গরম হয়ে আসার জন্য ওয়েট করব। তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিব। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব, পেঁয়াজটা একটু সফট হয়ে আসা পর্যন্ত। আমার পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি একটা ডিম ভেঙে দিয়ে দিব। তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে ডিমটাকে ফেটিয়ে নিব। আমার ডিমটা ফাটানো হয়ে গেছে, এখন আমি একটু ডিমটাকে ভেজে নিব। আমি ডিমটাকে একটু ভেজে নিচ্ছি সময় নিয়ে। আমার ডিমটা ভাজা হয়ে গেলে আমি সেদ্ধ করে রাখা নুডলসটা ঢেলে দিব, দিয়ে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিব। ভালো করে নেড়েচেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। আমি নুডলসটা দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। তারপর আমি এক এক করে নুডলসের মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আমি এক এক করে দুটো নুডলসের মশলাই দিয়ে নিলাম। এইখানে সব দেওয়া থাকে, আপনারা চাইলে এক্সট্রা করে অন্য কিছু ইউজ করতে পারেন। আমি শুধু এইভাবেই রান্না করব। তো ভালো করে নেড়ে মশলাটাকে নুডলসের সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে একটু ভেজে নিতে হবে। আমি ভেজে নিচ্ছি নুডলসটাকে। আমার নুডলসটা ভাজা শেষ, আমার রান্না কমপ্লিট। এখন পরিবেশন করার পালা। এই তো আমার নুডলসের ফাইনাল লুক, দেখেই বুঝতে পারতেছেন এর টেস্ট কীরকম হতে পারে। আপনারা চাইলে এভাবে একবার নুডলস রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক সুস্বাদু হবে। আল্লাহ হাফেজ।